আসসালামু আলাইকুম। এই ফলটার নাম হলো বন কাঁঠাল। কেউ কেউ বলে বড়োয়াল, কিন্তু আমরা বেশিরভাগ চলি এই ফলটার নাম জানি যে বড়োয়াল নামে চিনি। এই ফলগুলোকে আমি কালকে গাছ থেকে পাড়ছি। আজকে অর্ধেক পাকা হয়ে গেছে, অর্থাৎ পাকা শুরু করছে। তা এই ফলগুলো খাইতে অনেক সুস্বাদু, আবার খাইতে কিন্তু কাঁঠালের মতো, খাইতে একেবারে কাঁঠালের মতো, কাঁঠালের স্বাদযুক্ত এই ফলগুলো। কেউ কেউ আবার ডাউয়া বলে। এই ফলগুলো কিন্তু অনেক সুস্বাদু, প্রচুর পরিমাণ মিষ্টি, মনে হচ্ছে চিনি দেওয়া। এই ফলগুলো কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি। তা আমি গতকাল এই ফলগুলো আমি আমার গাছ থেকে পাড়ছি, আরও আমার গাছে অনেক প্রচুর পরিমাণে এই ফলগুলো আছে। তা এই ফলগুলো এখন আমি মনে করেন এতগুলো তো খাওয়া সম্ভব নয়, এতগুলো তো খাওয়া সম্ভব নয়। এই ফলগুলো এখন আমি বাজারে নিয়ে বিক্রি করব, অর্থাৎ পাকা শুরু করে দিয়েছে। এই যে পাকি গেছে দেখো। আর এই ফলগুলো কিন্তু কাঁচায় কোনো টক নেই, এই যে পাকছে, কালকে আমি পাড়ছি, আজকে পাকছে। এই ফলগুলো কিন্তু প্রচুর পরিমাণে সুস্বাদু এবং মিষ্টি ফল জাতীয়, অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু এর ভিটামিন খনিজ রয়েছে এই ফলেতে। তা এই ফলগুলো মনে করো এখন বাজারে নিয়ে আমি এখন এই ফলগুলো বিক্রি করব। দেখো কালকে পাড়ছি, পাতাটা এখন কাঁচা আছে এবং আজকে পাকছে। অর্থাৎ যদি এই ফলগুলো খাইতে চাও বা এই ফলগুলো যদি পছন্দ করো, তাহলে আমার সাথে যোগাযোগ করো। এই ফলগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু এই ফলগুলি কিন্তু অন্যান্য ফলের চেয়ে কিন্তু অনেক সুস্বাদু। এগুলো কিন্তু বন কাঁঠাল নামেও অনেক সময় ডাকা হয়। তো এইগুলো হলো আমার বাড়ির কাছে বন কাঁঠাল। তো এই বন কাঁঠালগুলো আমি এখন বিক্রি করবো। এগুলো কিন্তু অনেকগুলো এখনও কিন্তু গাছও তো অনেকগুলো আছে, গাছত কিন্তু এখন প্রচুর পরিমাণে আছে। শুধু আমি এগুলো মনে করে এখানে পারছি 3 ক্যারেট না 4 ক্যারেটের মতো পারছি, আরও প্রচুর পরিমাণে আছে। আমি এগুলো বিক্রি করার পর সেগুলো পারবো এবং সেগুলো বিক্রি করব। এই ফলগুলো কিন্তু আমাদের এলাকা থেকে বিলীন হয়ে যাচ্ছে। তা এই ফলকে আমরা রক্ষা করব, আর এই ফলের চারা বেশি করে রোপণ করব, যাতে আমাদের এই আদি নিদর্শন এই ফল যেন বিলীন না হয়ে যায়। আর এই ফলকে আমরা ভালোবাসবো, যেহেতু আমাদের হাড়িভাঙ্গা আমের এলাকা। এই এলাকার পাশাপাশি আমরা এই ডাউয়া ফল বা বন কাঁঠাল বা বড়োয়াল আমরা বলি, এই ফলটাকে আমরা রোপণ করব এবং এই ফলটা খাবো। তা সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।